আচ্ছা, আজকে আমরা একটা ক্লাস করছি, ক্লাস 9 তোমরা, হ্যাঁ তাই তো। তো মোশন করেছি 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 ক্লাস 9 মোশন। এবং বাঁশটা কি হয় সিবিএসসি বোর্ডে স্পেশালি, যে এটার পর মনে হয় ফিজিক্সটা আউটার স্পেসে চলে যাচ্ছি কোথাও, তাই তো। আচ্ছা, তো বোঝাবার চেষ্টা করছি যে ফিজিক্সটা কিভাবে পড়বে, নাও পড়তে পারো। তো ক্লাস 9 পাওয়ার জন্য আমি ঠিক করলাম তোমাদের একটু লাফিয়ে উন্নত করি মান। লাভ দিতে গেলে একটা হনুমানের মতো লাফাতে হবে, বেশ বড় লাভ। সে এসেও না হনুমান কি করেছে, লাভ দিয়ে গেছিল সে অনেক দূরে, হ্যান ত্যান বাঁচিয়েছিল সে প্রাণ। তো বড় লাভ দাও, যে মেনে অঙ্ক করো। দেখো এই কোয়েশ্চেন দেখো, a body is thrown vertically upward, which are one of the following graphs correctly represent the velocity versus time. How many will tell me that we've already done this? Right, all of you. So velocity versus time graph মানে একটা বলকে ছুটছি, ধরো প্লাস ভি দিয়ে ফেরত আসছে মাইনাস ভি দিয়ে, ধর 30 মিটার পার সেকেন্ড ছুড়েছি, তো মাইনাস 30 তে পড়বে না, কারণ ভেলোসিটি ইজ আ ভেক্টর। এটাই হচ্ছে ব্যাপার। আমরা আজকে ভেলোসিটি নিয়ে খালি কথা বলি, দেখি ভেলোসিটি জানলেই মোটামুটি যেই মানের কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি, ঠিক। তাহলে ও যদি প্লাস 30 নিয়ে ওঠে, ও মাইনাস 30 নিয়ে নামবে। ধরা যাক ওর লাগছে সময় 10 সেকেন্ড উঠতে, আইডিয়াল সিচুয়েশনে 10 সেকেন্ড লাগবে পড়তে। তার মানে যদি প্লাস ভি দিয়ে উঠে থাকে, ও মাইনাস ভিতে ফাইনালি পাওয়া যাবে। টাইম যদি শুরু করে দিই, টাইম 0 তে যদি প্লাস ছিল ওপর দিকে, টাইম এট দ্য এন্ড অফ 10 + 10 20 সেকেন্ড উইল বি, তাই তো। সেরকম কোথায় আছে, এ তো প্লাস একই সময় সম্ভব নয়। এটা প্লাস প্লাসই আছে, দেখো সম্ভব নয়। এটা তো 0 0 কি অদ্ভুত, এইটা আছে, তাই না, তাই না। So we've done this already in class, দেখো, তাই না। 1 সেকেন্ড লাগবে এটা চুজ করতে, জেইমিনের কোয়েশ্চেন, রাইট। সো প্লাস ভি থেকে মাইনাস ভি হলো, বিকজ ইটস আ ভেক্টর, তাই না। তো উপরে গেলে যখন যাচ্ছে প্লাস ভি, নিচে যখন আসছে মাইনাস ভি। গট ইট, 4টি নম্বর পাওয়া গেল। এবার কি হবে স্যার, 2017 জেইমিন স্যার, ও আগে বোধহয় এরকম সরাসরি হতো, এখন শক্ত শক্ত হয়। মানে শক্ত শক্ত বলে কিছু হয় না, কনসেপ্টুয়ালি ক্লিয়ার থাকলে পারবে। ক্লাস 9 পারার চ্যালেঞ্জ তোমায় কেউ করছে না, আমি খালি বোঝানোর চেষ্টা করছি ফিজিক্সটা কনসেপচুয়ালি পড়ো, দ্যাটস অল। ফিজিক্সটা সবাই শক্ত শক্ত বলে, ফিজিক্সে কটা কনসেপ্টে যদি মাস্টার করতে পারো, ব্যাস হয়ে গেল। অনেক কম খাটেনি ফিজিক্স। কেমিস্ট্রি পিছনে লড়াই আছে, মুখস্থ কর রে হ্যান রে, যদিও তারও একটা সাইন্টিফিক প্রসেস থাকতে পারে। অঙ্ক তো লড়াই আছে। Physics is very short and can be short and sweet if you want it to be. দেখা যায় আরেকটা অঙ্ক, আরেকটা কোয়েশ্চেন কি করে জানো, 2025 সাল, মানে এই সালে এসেছে এই কোয়েশ্চেন। দেখ, হ্যাঁ স্যার কি সব আছে স্যার, জাম্বেলড আপ স্যার, দিস জাম্বেলড আপ কি আছে, এটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। আমরা ভেলোসিটিতে থাকি, দেখ কোয়েশ্চেন ভেলোসিটির রকম, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিয়েছে, এরকম 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 যাচ্ছে। Find average velocity during 0 to 3 seconds, average velocity during 3 to 5 seconds, instantaneous velocity at hantan, average velocity during এইটা দিয়েছে, ঠিক। তো অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা কি, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি? তো স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সো সেম থিং না। তো চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বাই টাইম, আর কিছু ভাবতে হবে না, আর কিছু ভাবতে হবে কি না। তোমার কি বলছে, দ্য অ্যাভারেজ ভেলোসিটি ডিউরিং 0 to 3 সেকেন্ড, 0 থেকে 3 সেকেন্ড, তো 0 সেকেন্ড এটা, 3 সেকেন্ড এটা, কই হিসাব না। আচ্ছা, তো ফাইনাল কত ছিল, 3 সেকেন্ডে 5, 0 সেকেন্ডে 0। তো হোয়াট ইজ অ্যাভারেজ ভেলোসিটি, হোয়াট ইজ অ্যাভারেজ ভেলোসিটি, ভি অ্যাভারেজ ইজ, ফাইনাল হচ্ছে কত 0, না ফাইনাল হচ্ছে কত 5, ফাইনাল হচ্ছে 5 ইজ কত 0 বাই টাইম, টাইম কত 3, তো 5/3 মিটার পার সেকেন্ড।
সো এটা হচ্ছে না, কারণ ওরা বলছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে এটা ঠিক না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কি করে বার করছি? বলছি যে ফাইনাল ডিসপ্লেসমেন্ট মাইনাস ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট বাই টাইম, রাইট? Now look at from the average velocity during 3 to 5, 3 to 5 এই জায়গাটা জিরো, দেখো তাই না? জিরো হয়ে যাচ্ছে কেন? কারণ ফাইনাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 সেকেন্ড পরে 5, ইনিশিয়ালও 5, তাহলে 5 মাইনাস 5 বাই টাইম, মানে টাইম হচ্ছে 2 সেকেন্ড, তাহলে জিরো। এটা ঠিক আছে, কারণ ওরা জিরোই দিয়েছে। তো কিচ্ছু করছি না, খালি টাকা চেয়ে ফাইনালে কোথায় ছিল, কি টাকা চেয়ে ইনিশিয়ালি কোথায় ছিল? বাই টাইম। ওই শর্ত নো। আচ্ছা, এবার বলছে নতুন শব্দ, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। হোয়াট ইজ দ্যাট? when you have ভেরিয়েবল ভেলোসিটি তখন আমাদের সমস্যা আছে, কিন্তু এখানে ভেলোসিটিটা কি ভেরিয়েবল? যেখানে আমি পাচ্ছি, এখানে পাচ্ছি না। এখানে ভেলোসিটি পাচ্ছি, পাচ্ছি, সেটা পাচ্ছি। এখানে ভেলোসিটি, এখানে ভেলোসিটি পাচ্ছি না, নেই তো, ছোকরা নেই তো, তাই না? কেন? ডিসপ্লেসমেন্ট চেঞ্জ করছে না, তাই তো? আচ্ছা, এরকম বলছো। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কখন সমস্যা হবে? যখন এটা এরম টেরম আছে, দেখা টাকা, দেখা টাকা নেই তো, আছে কি? নেই। তাহলে বলেছে at 2 সেকেন্ড, তুই যখন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলছি, ইউ আর ফাইন্ডিং ভেলোসিটি অ্যাট এন ইনস্ট্যান্ট, রাইট? তো 2 সেকেন্ডে কত? 2 সেকেন্ডে কত? আচ্ছা, কি করে বার করবো? ও স্লোপ বাঁচাই। এবার আমি দেখতে পাচ্ছি বাবা এখান থেকে লাইনটা সোজা, গোটা জায়গায় প্রতিটা ইনস্ট্যান্টেই ভেলোসিটি এক তো হবে, যা ইনস্ট্যান্ট নাও তাই তো হবে। তাহলে এইখানকার যে ভেলোসিটি সেটাই তো হবে, কি না? তাহলে আমার কাজ হচ্ছে এখান থেকে এখানে ভেলোসিটি কত, আমি বলতে পারি ফাইনাল পজিশন ধরো এটা হচ্ছে 5, ইনিশিয়াল কত? আমি যদি এখান থেকে এখানে ভাবি, লাইনটা এখান থেকে নিয়ে যাচ্ছে তো, তাহলে এখানে কত? -5, তো মাইনাস অফ -5, টাইম কত? বাই 2, তাহলে কত গেল? 5 মিটার পার সেকেন্ড। আমি যেহেতু সেটা যে কোনো জায়গায় লিখতে পারি, মানে এখানে লিখতে পারতাম 5 মাইনাস 0 বাই 1, 5 মিটার পার সেকেন্ড নিয়ে আসতো। প্রতিটা পয়েন্টে the instantaneous velocity is same, so this is given as 5, so this is also right. So when there is a straight line, the velocity is, the instantaneous velocity is same as average velocity, right? That's ফান্ডা ক্লিয়ার থাকলে সব ঠিক আছে। তারপরে average velocity 5 to 7 seconds, the এবার কি বলেছে ভালো করে শোন, কি বলেছে? The average velocity during 5 to 7 seconds and the instantaneous velocity at t equal to 6.5 seconds are equal. বলছে 5 থেকে 7 এর মধ্যে, 5 থেকে 7 এর মধ্যে যে অ্যাভারেজ ভেলোসিটি আর 6.5, আচ্ছা 5 থেকে 7 এর মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি, ওরে বাবা এই তো একটা উঠেছে আবার নেমেছে, তাহলে কি করবো? আগেটা বার করবো, এটা আর করবো, তার অ্যাভারেজ ছিল না, ফাইনালি কত ছিল, ইনিশিয়ালি কত ছিল, আমি মাঝখানে কি করেছি আমার বয়ে গেল, ঠিক আছে না? তাহলে ফাইনালি কত ছিল? কত ছিল? কত ছিল? কত ছিল? এখানে আছে মানে 0। ইনিশিয়ালি কত ছিল? 5। টাইম কত রয়েছে? 5 to 7, 2 সেকেন্ড, মানে এটা হচ্ছে আমার the average velocity, right? So it is minus 2.5 meter per second. Got it? Now what is the instantaneous velocity? 6.5, 6.5 মানে কোথায়? এই লাইনে, এই লাইনে, এই লাইনে কি হবে? এর যা ওরও তাই, এর যা প্রতিটা পয়েন্ট ইনস্ট্যান্টেনিয়াস এক তো, প্রতিটা পয়েন্টে, তাই না? এর কথা ভাবো এবার, এর ফাইনাল কত? 0, ইনিশিয়াল কত? 10, টাইম কত? 1। ওই সর্বনাশ, কিন্তু মিলল না, বুঝেছো? তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কি ছিল? ফাইনাল ডিসপ্লেসমেন্ট মাইনাস ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট বাই টাইম, দ্যাট ইজ হোয়াট ইট কেম টু, রাইট? আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এই লাইনে, এই লাইনে সোজা যদি থাকে প্রতিটা পয়েন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সেম অ্যাজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক? তো ফাইনাল ডিসপ্লেসমেন্ট মাইনাস ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট বাই টাইম, পরিষ্কার?
তো মাইনাস, তাহলে এটা বলছি ইকুয়াল না, এটা এটা ঠিক না, ঠিক না, ঠিক না, ঠিক না, ঠিক না, ঠিক। আচ্ছা, এবার লাস্ট একটা কোয়েশ্চেন কি আছে, দ্য অ্যাভারেজ ভেলোসিটি ফ্রম 0 to 9 সেকেন্ড, পুরো 0 থেকে 9 সেকেন্ড বলছে 0, এটা বুঝতে পারছো। ফাইনাল ডিসপ্লেসমেন্ট কত? 0। ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট কত? 0। তো 0 মানে 0 বাই টাইম 0। তাহলে যখন অ্যাভারেজ ভেলোসিটি করছি কিসের দিকে তাকাচ্ছি? ফাইনাল কোথায় ছিল দাদা? ইনিশিয়াল কোথায় ছিল দাদা? বাই টাইমও কই শাখা না তো। তাহলে কি করলাম এখন? কিসের ক্লাস হলো? ক্লাস 9 সিবিএসসি। বেশি পাকা টিচার, হ্যাঁ, সিলেবাসের মধ্যে আছে, কোয়েশ্চেন দিতে পারে। আগেটা তো হাস্যকর। আগেরটা কি ছিল? রিকল, এটা বলেছে ভেলোসিটি টাইম গ্রাফ, আমরা স্পিড টাইম করেছি, আমরা ডিসটেন্স টাইম করেছি, আমরা ডিসপ্লেসমেন্ট টাইম করেছি। স্পিড টাইম আর এর মধ্যে তফাৎ কি? স্পিড টাইমে স্পিড টাইম হয়, এই পার্টটা নেই, এবং এটা এরকম হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি স্পিড টাইম আর ভেলোসিটি টাইমের সমস্যা কি, এইটা উল্টে যায়, এটা উল্টে যায়, মানে ডিরেকশন চেঞ্জ হয়, ওরটাও উল্টো হয়ে যায়। যখন ডিরেকশন এক আছে তখন দুই এক, বন্ধু 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 বন্ধু, এই ছোঁড়া আর এ বন্ধু বন্ধু। টিফিন খাওয়ার সময় ও টিফিন নিয়ে পালিয়ে যাওয়ার দিকে, তখন বন্ধু থাকে না, কারণ ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। ওর মন হচ্ছে খেলার দিকে, ওর মন হচ্ছে টিফিন খাওয়ার দিকে। বোঝা না? বোঝা গেল? বোঝা গেল? তাহলে আমরা অরিজিনাল হাততালি দিয়ে খাওয়া গেলে হাততালি দাও।